সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন হলো জুলাই মাস, অর্থাৎ বর্ষা মৌসুম। বর্ষা মৌসুমে কিন্তু সবজি চাষ করার উপযুক্ত সময়। এই বর্ষা মৌসুমে যদি সবজি চাষ করা হয় তাহলে সবজি গাছে কোনো রোগ বালাই লক্ষ্য করা যায় না এবং গাছে অনেক ফলন দিয়ে থাকে। এই বর্ষা মৌসুমে যদি সবজি চাষ করা হয় তাহলে বাজার মূল্য কিন্তু অনেক ভালো পাওয়া যায়। এই বর্ষা মৌসুমেতে কিন্তু অনেক সবজি চাষ করা যায়। তার ভিতর থেকে অর্থকারী যে ফসলটা চাষ করলে অনেক লাভবান হতে পারবে সেই ফসলটা হচ্ছে লাউ চাষ করা। এখন লাউ চাষ করা অনেক লাভবান কেন তার ডিটেলসে আলোচনা করছি এবং লাউয়ের দুটি ভালো মানের জাতের কথা বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। শুধু আপনাদেরকে বলবো চাষ করার কথা, ব্যাপারটা কিন্তু এরকমের নয়। আমি নিজেও এই দুটি জাতের বীজ রোপণ করছি। এখন আমার গাছের বয়স 55 দিন হয়ে গেছে অলরেডি। দর্শকবৃন্দ, লাউ চাষ করতে গিয়ে আমরা একটা সমস্যার সম্মুখীন হই। সেই জিনিসটা হচ্ছে লাউয়ের জালি পচে যাওয়ার সমস্যা। এই সমস্যার সমাধান নিয়ে আজকে এই ভিডিওতেও আলোচনা করব। লাউয়ের যদি একটা ভালো মানের জাত নির্বাচন করে আর যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে কিন্তু একটা লাউ গাছ থেকে 20টা কিংবা 30টা ফল হারভেস্ট অনায়াসে করা যায়। 40টা 50টাও ফল হারভেস্ট করা যায় একটা গাছ থেকে। প্রত্যেকটা লাউয়ের মূল্য যদি 20 টাকা হয় তাহলে কিন্তু একটা গাছ থেকে আমরা 400 টাকা বিক্রি করতে পারবো। দর্শকবিন্দু, শুধু আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এরকমের নয় ব্যাপারটা। আমি নিজেও 10 বিঘা জমিতে এই লাউ চাষ করছি। দর্শকবিন্দু, আমার গাছের বয়স কিন্তু অলরেডি 55 দিন হয়ে গেছে। আমি কিন্তু ফল হারভেস্ট শুরু করছি। আমি একটা লাউ বিক্রি করতেছি 60 টাকা 70 টাকা। এখনো যদি আপনারা লাউয়ের বীজ রোপণ করেন তাহলে কিন্তু 40 কিংবা 45 দিনে ফল হারভেস্ট করবেন। তখনও কিন্তু বাজার দাম তেমন কমবে না, তখনও বাজার মূল্য থাকবে 30-40 টাকা। লাউ চাষ করতে হলে তাহলে কিন্তু ভালো মানের একটা জাত নির্বাচন করতে হবে। আমি 10 কাঠা জমিতে লাউ চাষ করছি, আরও 10 কাঠা জমিতে লাউ চাষ করব। আমি কিন্তু 1 সপ্তাহ আগে বীজ রোপণ করছি। আপনারাও এখন বীজ রোপণ করতে পারেন, তাহলেও কিন্তু ভালো দাম পাবেন এবং ভালো দামও পাবেন। আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি ভিডিও আপলোড করি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উচ্চ ফলনশীল এবং হাইব্রিড ভালো মানের লাউয়ের জাত হচ্ছে সুপ্রিং সিড কোম্পানির গ্রিন ম্যাজিক। এই জাতের লাউ গাছে কিন্তু অনেক ফলন দিয়ে থাকে, গিটে গিটে ফলন হয়। দর্শকবৃন্দ, ভালো মানের উচ্চ ফলনশীল 2 নম্বর জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির ডায়ানা। এটাও কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়, তাই এই জাতটাও ভালো ফলন দিয়ে থাকে। তবে দর্শকবৃন্দ, আপনি যদি অনেক জমিতে লাউ চাষ করে থাকেন, ধরেন 1 বিঘা জমিতে লাউ চাষ করেছেন, তাহলে কিন্তু 1-2 জাতের লাউ চাষ করবেন না, বিভিন্ন ধরনের লাউ জাত চাষ করবেন। 5টা 7টা লাউয়ের জাত চাষ করবেন। দর্শকবৃন্দ, আপনাদেরকে লাউ গাছের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা বলি। সেটা হচ্ছে আপনার লাউ গাছের যখন 20 থেকে 30 পাতা হবে তখন কিন্তু আপনার লাউ গাছের ডগার আগা থেকে কট্টু কেটে দেবেন। এটাকে বলা হয় কাটিং পদ্ধতি। কিন্তু 3G 4G 2G এইসব কাটিং দিতে যাবেন না। 1 থেকে 2টো কাটিং করবেন এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেবেন। এখন আলোচনা করি লাউয়ের জালি কী কারণে শুকিয়ে যায় এবং তার সঠিক সমাধান কি। লাউয়ের জালি 3 কারণে পচে যায় বা শুকিয়ে যায়। 1 নম্বর কারণ হচ্ছে ফল মাছিতে আলায়। ফল মাছি ঠেকানোর জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। যদি আপনার অনেক পরিমাণে জমি থাকে, আপনি যদি 2-3টে গাছ চাষ করেন, তাতে কিন্তু ফেরোমন ফাঁদ ব্যবহার করা সম্ভব না। তারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন। ফল মাছির জন্য কোন রাসায়নিক কীটনাশক অনেক কার্যকরী? ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেকটিন গ্রুপের এই কীটনাশকটা তারা ব্যবহার করবেন। যেমন নাইট্রো ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে 2 ml মিশিয়ে প্রত্যেক দিন বিকেল বেলা যদি স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ লাউ গাছে আর ফল মাছির আক্রমণ দেখা যাবে না। 2 নম্বর কারণ হচ্ছে পরাগায়নের অভাব। পরাগায়নের অভাবে কিন্তু ফলগুলো ঝরে যায়। এর করণীয় হচ্ছে আপনারা প্রত্যেক দিন বিকেল বেলা পরাগায়ন করায় দেবেন। এইভাবে একটা পুরুষ ফুল ছেড়ে তারপর স্ত্রী ফুলের এই সুজা এভাবে করে দেবেন, তাহলে পরাগায়ন হয়ে যাবে। লাউ গাছে কিন্তু প্রত্যেক 10 দিন পর পর সার দেওয়া উত্তম। প্রত্যেকটা মাদার জন্য 100 গ্রাম ডিও 20 গ্রাম পটাশ দেবেন 10 দিন পর পর। তাহলে কিন্তু আপনাদের লাউ গাছের ডগাগুলো ছুটতে থাকবে এবং ফলও পড়তে থাকবে এবং প্রচুর ফলন পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।